আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান। আমি যেহেতু আসছি এখন ধানের মাঠে, তো আইলে প্রচুর পরিমাণে ঘাস। যেহেতু আমার গরু নাই, গরু থাকলে আইলে ঘাস থাকে না। যাক, ছাগল আছে, ছাগল জন্য ঘাস কাটবো ভাবছি। তো আমি আসলাম আমার ধানের ক্ষেতটা দেখতে। আমার ধান ফোলা শুরু করেছে কি, এটা হচ্ছে আপনার 89, এটা হচ্ছে 74। আর আমার এটা হচ্ছে আমার জমিতে পানি দেওয়ার জন্য এটা ড্রেনে যেহেতু আমি এই বছরে ড্রেন পরিষ্কার নেই বলতে কি, এই বছরে যেহেতু মোটরে করা হচ্ছে বলে ড্রেন পরিষ্কার করা নেই। আর এটা হচ্ছে আমার ধান, এটা বিধান 74। দেখা যাচ্ছে 89 ধান এখন ফুলেনি, বিধান 74 ফুলে গেছে, এটাও 74 ধান। আর আমার জমির ওই মাথা আছে 19 ধান। তো 19 ধানের ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি সে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর 19 ধানের গোস কেমন হয়েছে, 74 ধানের গোস কেমন হয়েছে, 92 ধানের গোস, এই 89 ধানের কেমন গোস হয়েছে, যেহেতু এই মাঠে 92 ধান নেই। তো আশা করি আমি যেটার জন্য ভিডিও তৈরি করি সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো ধান যেহেতু এখন ফোলা মুখে মুখে, এই সময় আপনারা দেখা যাচ্ছে কি বিষটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ধান এখনও কিছু ফুলেছে কিছু ফোলেনি, তো এই সময় আপনারা একটা বিষ ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনার শীষ মারার জন্য, মানে যেহেতু শীষ বের হতে আপনার ওই যে মাজরা মারার জন্য একটা বিষ ব্যবহার করবেন। ওর সাথে দেখা যাচ্ছে মাজরা দমানোর জন্য অনেক বেশি পাওয়া যায়। তো আমার চ্যানেলে দেখা যাচ্ছে অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ওর সাথে হচ্ছে আপনারা ফড়িং মারার বিষ প্লাস তরল বিষ, মানে কীটনাশক পোকা মারার জন্য একসাথে দিতে পারবেন, সমস্যা হবে না। তো দেখা যাচ্ছে ওইটা দিলে কি হবে, ওইটা দিলে দেখা যাচ্ছে আপনার যদি শীষ সম্পূর্ণ বের হয়ে গেল, তখন দেখা যাচ্ছে ওইটা আপনার ওই যে মাজরাটা মারবে না, শীষ মারবে না। এ হচ্ছে বিস্তারিত। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।